আমি আপনার সামনে শুধু আজান আর নামাজ প্রসঙ্গ সামান্য কয়েকটা মাত তুলিয়া ধরার জন্য ইচ্ছা রাখছি। ভাই হল বুজুর্গ হল, যেহেতু মসজিদ কেন্দ্রিক ওয়াজ, তাই আপনার সামনে আজান নামাজ এবং জমাত প্রসঙ্গ তুলা আলোচনা করা মনে করি আপনার যুগ উপযোগী ভালো হইব। সর্বপ্রথম লক্ষ্য রাখা দরকার, ইমানের পরেই যে কাজটা, যে গুরু দায়িত্বটা আমরা উপরে আয়, সেই দায়িত্বটার নাম হইয়া তার লগে আপনার কি বলে নমাজ। ইমানের বাদেও, আল্লাহ বিশ্বাস করার বাদেও আমরা যে দায়িত্ব আখিরাতর নাজাতর লাগি, জান্নাত পাওয়ার লাগি, সেই দায়িত্বটা হইয়া তার লগে নমাজ। নমাজ খানে আমাদের উপরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ইমানের পরেও আপনার দায়ের করে দিলা বলে নমাজের মাধ্যমে মানুষ যত ধরনের কুকৃত কাজ, যত ধরনের অশ্লীল আচরণ আছে, যত ধরনের বেহায়াই পিস্ক ফুজুরি কাজ আছে, মানুষ যখন ইমানের সাথে নামাজে আদায় করিয়া থাকে, নমাজে তারে সর্বস্তরের বুড়া কাজ থাকি, ঘৃণিত কাজ থাকি, নিষেধ কাজ থাকি নমাজে বিরত করে দে। ডাক্তারের কাছে গেলে ডাক্তারে পয়লা যে কিন্তু ক্ষতি করে নিষেধ করে, আমার ঔষধ খাইবাই পয়লা যদি আমার কথা মানতে ওষুধ লেখতা মানে না, বলে তার কথা কিতা। এক নম্বর হইয়া থাকলো আপনার লগে আমার কথা ঘুম থাকি উঠবাই, ডাক্তারের কথা কইছি, ঘুম থাকি উঠার পরে পয়লা মুখাত বালা করি পরিষ্কার করি দইবাই, পেট ভরিয়া তুমি জলপান করবাই। যখন তোমার জলপান শেষ হইব, আধা ঘন্টা সময় ধৈর্য ধারণ করবাই, বিড়িও খাইতে পারতে নাই, পান সুপারি চাও খাইতে পারতে নাই, কিছুই না। আধা ঘন্টা পরে আমার ওই মেডিসিন একটা তুমি ব্যবহার, আরো যখন আধা ঘন্টা যাইব কিছুই তোমার চলবে না। আধা ঘন্টা পরে অল্প নাস্তা করি আমার এই সেই 2 ট্যাবলেট তুমি ব্যবহার করবাই। সারাদিন বিড়ি বর্জন করা লাগবো, সিগারেট বর্জন করা লাগবো, পান হিরন ড্রাগস যা আছে সব বর্জন। শুধু যদি আমার ফর্মুলাটা মানিয়া ঔষধ খাও, তাহলে তোমার ঔষধ লেখিয়া দিমো, খাওয়া যাইব। আর যদি আমার আদেশ নিষেধগুলা মানো না, তাহলে আমার কাছ থেকে প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ নিও না, অ্যাকশন হবে না। এজন্য ডাক্তারের ফর্মুলা মানিয়া শরীর সুস্থ থাকার লাগি মানুষে ডাক্তারের ফর্মুলা মানিয়া ডাক্তারের ঔষধে ব্যবহার করিয়া কি বলে তরান পায়, শান্তি পায়, সুখ পায়, আরাম পায়। আমার আল্লাহ জান্নাতের মেহমান বানানোর জন্য ইমানের সাথে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিলা নামাজ। যে মুমিনে ইমানের সাথে নামাজ আদায় করিয়া থাকে, আল্লাহ ফরমাইরা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা নবী, যে কিতাব আপনার উপরে ওহী হইছে, নাযিল করা হইছে, এই কিতাব রে পড়ো আর নামাজ রে কায়েম করো। নিশ্চয় নমাজে আর পাক কালামের তিলাওয়াতে যত ধরনের অশ্লীলতা, পিস্ক হুজুরি, নিষেধকৃত কাম আছে, নমাজে সমুদয় বুড়া কাম তাকে হেফাজত করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ আদেশ করলা। কোরআনে কারীম আদেশ যদিও নবীর উপরে হয়, উম্মতের জন্য আমল কিয়ামত পর্যন্ত আপনার কি বলে কায়েম হয়। তাই প্রমাণ হইয়া থাকলো নমাজ পড়লে বেহায়াই, ফিস্ক ফুজুরিতে হেফাজত হয়। এবার নমাজ শব্দ আরবি শব্দ, যার আরবি হইয়া থাকলো সলাত। সলাত শব্দ হইয়া থাকলো আরবি। শুধু সলাত শব্দ 4টা অর্থে ব্যবহার হইয়া থাকে। নমাজ আদায় করলে তার 4টা অর্থ তার মধ্যে আপনার মিলে। সলাত শব্দ আরবি, যার এক অর্থ হইল নমাজ, 2 নম্বর অর্থ হইল দোয়া, 3 নম্বর অর্থ হইল রহমত, 4 নম্বর অর্থ হইল দুরূদ শরীফ। এবার আমি আপনার সামনে প্রসঙ্গক্রমে 4টা অর্থ নমাজের মধ্যে মিলে, নমাজের মিলে, সলাতের মিলে, নমাজের মধ্যে এক এক করে প্রমাণ করে দিতে আসি। সর্বপ্রথম সলাত শব্দর শব্দগত অর্থ হইল বেখা জিনিস রে হিট দিয়া সিধা করার নাম নমাজ। নমাজ কারে কই, তেড়া বেখা জিনিস সোজা করা যায় না, তারে শেখ বা হিটর ভিত্তিতে বালা করি গরমর হেরারত পৌঁছাইয়া হিট দিয়া মাঞ্জিয়া বেখা জিনিসকে সোজা করা যায়। ওলা মানুষ বেখা হাড্ডি থাকি মানুষের সৃষ্টি। মানুষ সৃষ্টি করতে আদমর বেখা হাত থাকি হাড্ডি থাকি আল্লাহ হাওয়া বানাইলা।
আদম হাওয়া দুইজনের সংস্রবে আল্লাহ মানুষ যাত্রে জমিন আপনার কি বলে বাগান সাজাইলা। এবার মানুষের মূল ভিত্তি বেখাত তাকিয়া মানুষ জন্মসূত্রে ভিন্ন নমুনার বেখাত থাকে। এই মানুষকে ইমান সূত্রে নমাজের ভিত্তিতে সুজা করায় রইবারে সহজ হইয়া থাকে। এর জন্য নমাজরে নমাজ হইয়া থাকে। সলাৎ শব্দগত অর্থ বেখা জিনিস শেখ বা হিট দিয়া মানজিয়া সুজা করা। নমাজে মানুষে সুজা করে। নমাজের চারটা অর্থ আছিল সলাতর, নমাজ, দুরুদ, রহমত, দোয়া। চাইরটা নমাজের সলাতর মধ্যে আছে। এটা আপনারা দেখাই দেওয়ার জন্য চাই নমাজের মধ্যে আছে। তখন কইলা নমাজ না কি বলেন সলাতর অর্থ ইয়া তাহলো নমাজ। পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিমর এক জায়গায় নয় বারংবার আল্লাহর যাতে ফরমাইছে না কুমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আকিমুস সালাতা, সালাত নমাজ রে কায়েম করো, নমাজ রে আদায় করো, নমাজ রে পড়ো আর যাকাত রে আদায় করো। একবার নয় দুইবার নয়, আয়াত বাই আয়াত আপনার সামনে আইতে আছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আছেন পর আয়াতের মধ্যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নমাজের নির্দিষ্ট সময়ের উপর মানুষের উপরে ফরজ করা হয়েছে। আবার সালাত আইছে। আবার আল্লাহ ফরমাইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আবার আল্লাহর যাতে ফরমাইরা কি নমাজ এবং ধৈর্যের ভিত্তিতে আল্লাহর সাহায্য চাও। আবার সালাত আল্লাহর যাতে ফরমাই। আবার কোরআনে কারীমের দিকে চাও। পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে কারীমের মধ্যে বারবার ঘোষণা করা ইয়া বুনাইয়া কিমিস সালাহ। হযরতে লুকমানে তান ছেলেরে ওসিয়ত করলা, উপদেশ দিছলা, আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা সন্তান কি করো তুমি নমাজ রে কায়েম করো। ইয়া বুনাইয়া কিমিস সালাহ, নমাজ রে কায়েম করো, নমাজ পড়ো। আবারও কোরআনে কারীম এক নয় দুই নয় অগণিত আয়াত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আনছেন নমাজ প্রসঙ্গে। সালাত কইয়া নমাজ মুরাদ লইছেন। এখন এক নম্বর হইয়া থাকলো নমাজ। দ্বিতীয় আপনার তার অর্থটা নমাজের দিকে যাও। নমাজের অর্থ আছিল দোয়া। আমরা যখন ভাইয়েরা নমাজের মধ্যে লাগি নমাজ পূর্ণ নমাজটাই দোয়ায় পরিণত হইয়া থাকে। নমাজও লাগলাম, লাগার বাদে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আলহামদু সূরা নমাজও না পড়লে নমাজ হয় না। সূরা ফাতিহা আলহামদু সূরা পড়া ওয়াজিব। তাই আমরা কিরাত তহরিম তাকবীর তহরিমার বাদে সুবহানাকা পড়লাম, আল্লাহর প্রশংসা করলাম, করিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করিয়া থাকি। সূরাতুল ফাতিহার 22টা নাম, তার মাঝে এক নাম হইয়া তা হলো সূরাতুদ দুআ। হামদু সূরার এক নাম দুআর সূরা। হামদু সূরার এক নাম সূরাতুদ দুআ বা দুআর সূরা। দুআর সূরা তার অর্থর বাইরে লাগি সহজ হয়ে যায়। যে কোনো মানুষের প্রশংসা করিয়া তার কাছে হাত পাতিলে খালি হাতে যাওয়ার আশা থাকে না। প্রশংসাকার শুনিয়া প্রশংসা শ্রবণকারী অটোমেটিক দান দক্ষিণা করার ইচ্ছে হইয়া থাকে। আমরা সূরাতুল ফাতিহার মাধ্যমে পয়লা আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সৃষ্টি জগতের প্রতিপালক যিনি, তিনির জন্য সমুদয় প্রশংসা। আর রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর হইয়া তাআলা সমুদয় প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, শেষ দিন বা কিয়ামতের দিনের যিনি মালিক, তিনি হইয়া তাআলা সমুদয় প্রশংসা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ গোলামি করিয়ার তোমার, শ্রম করিয়ার তোমার, কাম করিয়ার তোমার, আমি চাকরি করি আর তুমি আল্লাহর, আর চাকরে তুমি মৌলার কাছে সাহায্য চাইয়ার। যখন কেউ কেউর প্রশংসা করে আর প্রশংসার শেষে কইয়া থাকে তোমার কর্মী, তোমার শ্রমিক আমি, তোমার আদেশ নিষেধ মানিয়া তোমার কর্ম করিয়ার। আর এখন তুমি মৌলার কাছে, মালিকের কাছে সাহায্য চাইয়ার। এমন কোনো পাষাণ দিলওয়ালা মালিক নাই। আপনার শ্রমিকের মুখের প্রশংসা শুনিয়া, শ্রমিকের সুন্দর কাম দেখিয়া আপনার যে মুনিবের দয়া দান করতো না, এমন কোনো আপনার মুনিব জমিনও নাই।
ফেরাউনের মতো নাফরমানে, নমরুদ হামানের মতো নাফরমানে তাদের প্রজাগণের প্রশংসা শুনিয়া লগে লগে আপনার দান করে দিত। এগুলো কত বড় বেগরও আছে। তারাও তারার প্রজার প্রশংসা শুনিয়া মাফও করতা, দয়াও করতা, দানও করতা। আমার আল্লাহ সৃষ্টি জগতের জন্য এই পরিমাণ দয়াময়, যার দয়া মায়ার কোনো সীমানা নাই। গোলামে যখন তকবীর তহরিমার হালতে আল্লাহর নির্দেশ মানিয়া নমাজের সুরত ধারণ করিয়া নমাজের সুরতে আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করিয়া কয়, আল্লাহ আমি তোমার দাসত্ব স্বীকার করলাম, গোলামি তোমার করিয়া, ইয়াকা নাবুদু তোমার খাম করিয়া, তোমার ইবাদত করিয়া, তোমার উপাসনা করিয়া, আমি তোমার শ্রমিকতার পরিচয় দিয়া তুমি আমার মালিক আর আমি তোমার চাকর। ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ সাহায্য তোমার গেছে চাইয়া, চাকরে খাম করিয়া আর সাহায্য তোমার গেছে চাইয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সরল সোজা সঠিক রাস্তার মধ্যে আমারে তুমি কায়েম রাখিও, এমন রাস্তায় আমারে কায়েম রাখিও যে রাস্তায় চললে আমি দান দক্ষিণা পাই, পুরস্কার পাই। এমন রাস্তায় চালাইও না যে রাস্তায় চললে তোমার তাকি, তোমার জান্নাত তাকি হরি যায়, পথভ্রষ্ট বা গুমরা বনি যায়। আল্লাহ এমন রাস্তায় তুমি আমারে কখনো পরিচালিত করিও না। এখন সূরাতুল ফাতিহা দোয়া হইছে নি? না না, খাম তোমার করিয়ার সাহায্য তোমার গেছে চাইয়ার আমারে সরল সোজা রাস্তাত রাখিও, যে রাস্তায় চললে রে বা আল্লাহ আমি তোমারেও পাই, তোমার জান্নাতও পাই। এমন রাস্তায় আমারে নিও না যে রাস্তায় চললে তোমার তাকি, তোমার জান্নাত তাকি হরি যায়, আমি গুমরা বনি যাই, পথভ্রষ্ট বনি যাই, আমি শয়তানের অনুসারী বনি যাই। এমন রাস্তায় আমারে নিও না। দোয়া হইছে নি? না না। সালাত শব্দ চার অর্থ ব্যবহৃত হয়েছিল, 1 নম্বর নমাজের জন্য, 2 নম্বর দুয়ায়ের জন্য। তাই দেখতে পাইলাম সূরা ফাতিহার মাধ্যমে আমরা নমাজও দোয়া আরম্ভ হয়ে গেছে। আপনার আয়াত কোরআনে করিমের মধ্যে দুয়ায় মাসুরা যুক্ত গণিত আয়াত আছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ইজা কারাতাল কুরআন পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। নামাজ ও কোরআনে কারীমের যেখান তাই ইচ্ছা হয়, যেখান তাকি আসান হয়, সুবিধা হয়, সেখান তাকি নামাজের মধ্যে কিরাত পড়া ফরজ। এখন যদি সূরাতুল বাকারার শেষ আয়াতগুলো আমরা নামাজের মধ্যে পড়ি, এই আয়াতগুলা দুআয়ে মাসুরা, রব্বানা কইয়া যত আয়াত আছে সব দুআয়ে মাসুরা দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, ইলাখান রব্বানা কইয়া আল্লাহুম্মা কইয়া যত আয়াত আছে সব হইল দুআয়ে মাসুরা মুসনুন দোয়া। অটোমেটিক নামাজের মাঝে দুয়ার আয়াত পড়লাম, হামদু সূরার ভিত্তিতে আল্লাহর কাছে দোয়া করলাম, আবার আয়াতে কুরআনি দুআয়ে মাসুরা যুক্ত আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলাম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দৌলতের জন্য আল্লাহর কাছে কোরআনে কারীমের আয়াত ভিত্তিতে নামাজের মধ্যে আমরা কি বলে আয়াত আদায় করলাম। আমার ভাইয়েরা বুজুর্গেরা লক্ষ্য করতে থাকো। এবার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার কি বলে সালাত শব্দ 4 অর্থে ব্যবহৃত। তাই প্রথম ছিল আপনার কি বলে নামাজ, দ্বিতীয় অর্থ আছিল আপনার কি বলে দোয়া। কোরআনে কারীমের ভিত্তিতে আয়াত ও সূরাতের ভিত্তিতে নামাজ ও দোয়া হইছে। রুকুর মধ্যে গেলাম, রুকুর তাসবিহ পড়লাম, সুবহানা রাব্বিয়াল আলা, আবার আল্লাহর প্রশংসা। গেলাম সিজদার মাঝে, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহর গুণ কীর্তন করলাম। 2 সিজদার মাঝখানে সুযোগ মিলছে, আল্লাহ বয়ার সুযোগ দিছে, 2 সিজদার মাঝখানে বইলাম, বইয়াই কইতে আসি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি
ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াহদিনি। যদি অতখান নাও জানি তাহলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। যারা জানি বা জানার চেষ্টা করি আমরা দুই সজ্জার মাঝখানে কইতাম পারি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে ক্ষমা করো, ওয়ারহামনি, আয় আল্লাহ আমারে দয়া করো, ওয়ারযুকনি, আমারে রিজিক দান ফরমাও, ওয়াহদিনি, আল্লাহ আমারে সঠিক পথে আপনার কি বলে পরিচালিত ফরমাও, ওয়াহদিনি ওয়াআফিনি, আয় আল্লাহ তুমি আমারে ক্ষমা ফরমাও। নামাজের হালতের দোয়া বাইরে আল্লাহর যাতে ফিরাই দে না। নবী যে ফরমাইছেন বান্দা যখন নামাজের হালতে দোয়া করে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোন নামাজের দোয়া নামাজ হালতে আপনার ঘুরাই দে না। নামাজ যদি কবুল হইয়া থাকে মকবুল নামাজি অটোমেটিক তার দোয়ার ভিত্তিতে গুনাহ থাকি মাফি ভাইয়া রিজিক ও ইজ্জত পাইয়া জমিন শান্তি ভোগ করিয়া থাকে। সবচাইতে উত্তম দোয়া হইল নামাজের ভিতরের দোয়া। তাই দুই সজ্জার মাঝখানে আমরা দোয়া করলাম, সজ্জার হালতর দোয়া মকবুল, দুই সজ্জার মাঝখানে আমরা দোয়া করলাম, কত সুযোগ কত সুবিধা। নমাজ যখন পরিপূর্ণ হইল নমাজ শেষান্তে গিয়া গিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি না না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যখন আল্লাহর ওয়াহদানিয়তর স্বীকার বন্দায় করে রাসূলের রিসালাতর ইকরার করে এমায়াতকে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ বেজে দুরূদ বেজিয়া যখন তসবিহ আপনার কি বলেন তে তাহলিলাতর জিকির তাহলিলাতর তসবিহ করিয়া নবীজির উপরে দুরূদ শরীফ পড়িয়া যখন কোনো মুমিনে আল্লাহর কাছে দোয়া করে তশহুদের বদৌলতে শাহাদাতাইনের বদৌলতে দুরূদ শরীফের শিল মোরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বান্দা মুমিনের দোয়ারে আপনার গ্রহণ করে দে। নবীজি ফরমায় আমার উম্মতর ও আমল আল্লাহ কখনো ফিরাই দিতা নাই যে আমলটা বন্দায় দুরূদ শরীফের মাধ্যমে আমার করিয়া থাকবো, যে তসবিহ জিকির তওবা ইস্তেগফার দুরুদের মাধ্যমে করিয়া থাকবো আল্লাহ পাকে নবীর দুরুদের শিল মোরালা ইবাদত রে কখনো আমরা ফিরাই দিন না। নামাজের মাঝে আমরা পয়লা তাশাহুদ বইয়া 2 রাকাতি হোক 3 রাকাতি হোক 4 রাকাতি হোক তাশাহুদ মানে আত্তাহিয়াত, আত্তাহিয়াতু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না পড়িনা না তাশাহুদ। আত্তাহিয়াতু যখন শেষ হইল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন পড়িনা না তাশাহুদ পড়িলাম সাক্ষী দিলাম। এর বাদে কি বলে দুরূদ শরীফ লগে লগে দুরূদ শরীফ পড়ি আমরা। এই দুরূদের নাম হই আমরা দুরূদে ইব্রাহিমী। আসল প্রকৃত ইব্রাহিমী কোনো দুরূদ নাই। এই দুরূদের মাঝে নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আহলের জন্য আপনার দুরূদের মধ্যে উচ্চারণ নাম করা হইয়া থাকে দুরূদ তো নবীর জন্য। ও দুরূদ পড়িলাম আমরা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, 2 দুরূদ পড়িলাম। 2 বার দুরূদ পড়ার বাদে এখনো নামাজের মধ্যে নামাজি সালাম ফিরাইছে না, নামাজ শেষ হইছে না। আমরা আল্লাহর আয়াত কোরআনে করিম তাই দুআয়ে মাসুরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় আল্লাহ আমি আমার জীবনের উপরে আমার জানের উপরে আমি জীবনে বহু বেশি দুই সকল করছি, তুমি ছাড়া আমার দুইশে মার্জনা কে করবে। দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ তুমি তোমার গোলামের জীবনের কামনার গুনাহগুলারে ক্ষমা করি দেও না। হে মুসলমান আল্লাহর বান্দাগান, হামদু সূরার মাধ্যমে দোয়া দিয়া নামাজ আরম্ভ করলাম। 2 সজ্জার মাঝখানে বারবার দোয়া চাইলাম। আয়াত দোয়া মাসুরার মাধ্যমে আল্লাহর কাছে মাফি চাইলাম। আবার দুরূদ শরীফের শিল মারিয়া আল্লাহ এবং রাসূলের ওয়াহদানিয়ত রিসালাতরে প্রার করিয়া এর বাদে আপনার নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া দোয়ায়ে মাসুরার মাধ্যমে আবার আল্লাহর কাছে সালাম ফিরানির আগে দোয়া চাইলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা কি নামাজের ভিত্তিতে আল্লাহর সাহায্য চাও। আল্লাহও ফরমাইলা ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজ এবং ধৈর্যের ভিত্তিতে আল্লাহর সাহায্য চাও। আমরা নামাজ আরম্ভ করতেই আল্লাহর সাহায্য চাও আরম্ভ করলাম, আর নামাজ শেষ করতে গিয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করিয়া সালাম ডাইনে বামে ফিরাইলাম। সালাম ফিরানির সঙ্গে সঙ্গে আবার আমরা মুনাজাত করি দোয়া করি
আল্লাহর বন্দেগান তাহলে ডিকশনারি তানসলা সালাত চার শব্দ ব্যবহার চার অর্থ ব্যবহার হয়। 1 নম্বর নমাজ, 2 নম্বর দোয়া। এখন বুঝবাইলাম নমাজ পড়লে দোয়া হয়। যাই 3 নম্বর প্রসঙ্গ, নমাজ হইয়া তাংলগি সালাতর অর্থ হইয়া তাংলগি রহমত। সালাতর অর্থ হইয়া তাংলগি রহমত। যে বন্দায় নমাজ রে আদায় করিয়া থাকে, নমাজ আদায়ের বদৌলতে আল্লাহ তার রহমতর বারান তার উপরে অবতীর্ণ করতে থাকে। নবীজি ফরমাইছেন ইয়াদুল্লাহি ফাওকাল জামা, আল্লাহ রহমতর হাত হইয়া তাহলো জামাতের উপরে। একলা যদি টাইমে উজরের কারণে সবরের কারণে একলাও নমাজ পড়ে তার উপরে রহমতর হাত। আর যদি আপনার উজর থাকে না, বেমারি হয় না, সবরের মধ্যে থাকে না, জমাতে নমাজে আদায় করিয়া থাকে, জমাতর উপরে আল্লাহর রহমতর আপনার কি হাত হান থাকে। এবার আল্লাহর বন্দেগান আল্লাহর দিকে যদি আপনার কি হয় সালাত শব্দ নিসবত হয়, তাহলে তার অর্থ রহমত হয়। আল্লাহর বন্দেগান কোরআনে কারীম ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সালাত শব্দ তাই সল্লু আমর বলছে। পাক পরবর্তীকারে আলমে ফরমাইছেন নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতা হলে নবীর উপরে কি করেন বলে রহমত অবতীর্ণ করেন। আল্লাহর দিকে নিসবত হইলে রহমত হয়। বন্দেগান আল্লাহর দিকে সল্লু বা সালাত শব্দর নিসবত হইছে, যার অর্থ ইয়া তাহলো আল্লাহ তার নবীর উপরে রহমত অবতীর্ণ করেন। এবার সালাতের অর্থ দুরূদ। সালাতর মূল অর্থ নমাজ আছিল, 4 অর্থ তার মাঝে মিলে। 4 নম্বর যে অর্থটা হলো দুরূদ শরীফ। কোরআনে কারীমের দিকে যাই, সালাত শব্দ দুরূদের মানা দিছে দেখি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন ফরমায়, হে বিশ্বাসী বন্দেগান, তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। মানুষের দিকে, মুমিনের দিকে যদি নিসবত হইয়া থাকে সালাত শব্দ, তাহলে তার অর্থ হয় আপনার কি বলে দুরূদ শরীফ। আল্লাহ যাতে ইমানদার বন্দেগানের দিকে সালাত শব্দ নিসবত ঘোষণা ফরমাইলা, যার অর্থ হইল মুমিন হল তুমি তাই না আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। নামাজও লাগলাম আমরা, 4 অর্থ মিলছে। প্রথম ছিল সালাতর অর্থ নমাজ, নমাজও লাগি গেলে 3 অর্থ তার লগে মিলি যায়। 2 নম্বর অর্থ আছিল দোয়া, দেখাই দিলাম ফাতিহার মাধ্যমে, সূরা না দোয়া মাসুরার মাধ্যমে যে নমাজ পড়লে আমরা নমাজটাই দোয়া হইয়া থাকে। 3 নম্বর হইয়া থাকলো কি বলেন সালাতর অর্থ আছিল রহমত। অটোমেটিক দেখতে পাইলাম যে মুমিনে নমাজ পড়ে রহমতর ছায়া তার উপরে থাকে, রহমতর হাত তার উপরে থাকে, খয়র বরকতর ছায়া তার উপরে থাকে, জান্নাতের রাস্তা তার জন্য প্রশস্ত খোলা হইয়া থাকে। তাহলে বোঝা গেল নমাজ পড়লে রহমতওয়ালা হয়। অটোমেটিক পরিচয় বাইরে যে মানুষ ফজরে এশার নমাজ টাইমে পড়িয়া থাকে, রহমতর নিশান তার চেহারার মাঝে বাসি যায়, তার চেহারাটা দবদবাই 80 বছর বয়স খসমা চেহারার মতো পরিণত হয়ে যায়। যে মানুষ ফজর এশার নমাজ সঠিক টাইমে আদায় করিয়া থাকে, আল্লাহ তার চেহারার মাঝে নূরের ঝলক আমার সৃষ্টি করিয়া থাকে। মুখে দি চাইলেও দেখা যায় এবং বাইরে বয়স কম। আপনারা যদি খালি পানি বাই চাই, আমি খাবার চাইতাম সব মানুষের দেখি আর পানি বাই দিছি আমি ঘর। এটা তো রহমত। খেউরর লাগি বরকত, খেউরর লাগি গজব, খেউরর লাগি গজব। আজ যে ওয়াজ কমিটি ওয়াজ টাঙ্গাইছেন টান লাগি কতখান রহমত এখানে আপনারা বুঝবাইতে, আমি আর বাঙ্গাই যাই না। দান যেগুলোর ফাঁকিয়া আইছে বন্দর মাঝে ফুটিছে টান লাগি কতখান রহমত। আমরা তো কই মেঘদের রহমত, মেঘদের রহমত টান লাগি কতখান তাই বুঝবাইতে। 6 সবজি যেগুলো হলাইছে না, আলু ফুটিছে না, ও টান লাগি কতখান রহমত তাই বুঝবাইতে। তবে আল্লাহ কামুল হাকিমিনর সকল কাম হেকমতর উপরে নির্ভরশীল, যে হেকমতটা আমরা বুঝি না। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কুরআনের বাই চাইলেও বুঝমু। কুরআন শরীফ আল্লাহ যাতে ফরমাইছেন কিছু জিনিস তোমরা খুব ভালো হও মানুষে, কিন্তু আল্লাহর কাছে এইটা
বালা নাই। আবার কিছু জিনিস এমন কিছু খাম, কিছু জিনিস কিছু সময় তোমরা ওলা খারাপ পাও, ঘৃণা করো, না পছন্দ করো, আমি আল্লাহ বড় পছন্দ করি। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ইটার মাঝে বালাই কিতা আছে এটা তো গোপন, আল্লাহ জানো, তোমরা জানো না, আমি জানি তোমরা জানো না। ও যে মেঘ দে আইজ আমরা অত আশা মা ভরসা করিয়ায় ওয়াজ তৈয়ার করছই, এলাকার মানুষে ফয় ফসল তৈয়ার করছই, ও যে ক্ষতি করে আমরা দেখি আর ক্ষতি, আমরা দেখি আর এই বৃষ্টিটা আমরা লাগি ক্ষতিদায়ক। আল্লাহ ফরমাইরা না, এগুলোর মাঝে বালাই যেটা আছে অবগত আল্লাহ আছেন, তোমরা না। এটার পিছনে নিশ্চয় বালাই আছে, যে বালাই তোমরা সাধারণ চোখ দিয়ে দেখায় না। তোমরা দেখরা এই টাইমে রৌদ্র দিলে, চন্দ্র উদয় হইলে, আপনার বৃষ্টিপাত না হইলে ওয়াজর লাগিও বালা আসিল, ফয় ফসলর লাগিও বালা আসিল, আল্লাহ কইতরা না। এটার মাঝে কি খারাপই আছে এটা আমি আল্লাহ জানি, তোমরা জানরায় না। আমি বৃষ্টি দিয়া তোমাদের জন্য উপকার করি, আর তোমরা সাধারণ জ্ঞান ও চোখ দিয়ে বুঝরায় না, দেখরায় না। আমি যা করি তোমাদের মঙ্গলের জন্য করি, ক্ষতির জন্য করি না। তার মাঝে বালাই লুকাইলাছে, মেঘ দেব দিতে দে, তাও আপনারা হিদিকে নাচাইয়া আমার বাইদি সাকুয়া। আল্লাহর বন্দেগান, আমি আপনার সামনে পাক কালাম কোরআনে করিম দিয়া প্রমাণ দিতে চাই। নমাজ হইয়া তা হলো ইমানের বাদে প্রথম যে ইমানদারের যে আপনার শক্তিশালী খুঁটি স্তম্ভ, সেটা হইল নমাজ। নমাজের ভিত্তিতে মানুষ সর্বস্তরের ঘৃণিত খাম, কুসংস্কারজনক খাম, আপনার অপদনীয় বিপদগ্রস্ত খাম, বেইজ্জতি বেহায়াই নিষেধকৃত যত খাম, নিজে আল্লাহ ফরমাইছেন নমাজে মানুষের ইতা সারা খাম তাই বাঁচাইলায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মানুষ মুমিন নি না মুমিন নাই, মানুষ মুসলমান নি না মুসলমান নাই, ইমানদার কিবা ইমানদার নাই, সেটার প্রমাণ হইয়া থাকলো নমাজের মধ্যে। নমাজ পড়িলে মানুষের প্রমাণ করা যায় মুহাম্মদী বাগানের লেবার। আর নমাজ যদি পড়ে না, আজান শুনছে রাস্তা দিয়া সিগাল কুকুরের মতো যায়, তাহলে প্রমাণ হয়েছে বা মুহাম্মদী বাগানের লেবার হয়েছে, লেবারই গ্রহণ করছে না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, আল ফারকু বাইনাল কুফরি ওয়াল আবদি তারকুস সালাহ। নবী যে ফরমান জানিয়া বুঝিয়া নমাজ ছাড়িছে, তুই আমার কুফরি কাম করছে। আবার নবী যে ফরমান বেদিন আর দিনদারের মধ্যখানের ডিফারেন্স ব্যবধানটাই হইয়া তার লগে নমাজ। নমাজ পড়লে বন্দা প্রমাণ হইয়া থাকে সে মুমিন মুসলমান, দিনে ইসলাম তার ধর্ম। আর নমাজ যদি আজান শুনছে নমাজ পড়ে না, তাহলে প্রমাণ হইয়া থাকে মানুষটা প্রকৃত মুমিন নাই। এবার আল্লাহর বান্দাগান, নমাজের আগেই নমাজের জন্য কিছু করণীয় আছে। এজন্য আয়াত পড়ে ইসলামী জানু দিয়ালিস সালাতি মিয়াউমিল জুমআ, যখন আজান দেয় আজান দিবা, ডাক নেওয়াল্লায় ডাকবা, নুদিয়া নাদিয়া তাকি নেদার তাকি নুদিয়া, যার অর্থ ইয়া থাকলো আওয়াজ দেওয়া, ডাকা। ই নুদিয়া বা নেদার অর্থ ইয়া থাকলো আজান দেওয়া। আল্লাহর বন্দেগান কোরআনে করিমু ডাইরেক্ট আল্লাহ আযান শব্দরে কয়েক জায়গাত ব্যবহার করছেন। ওয়াআযিন বিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আযিন আমর, আল্লাহ কইছেন আজান দেও, আল্লাহ কইছেন আজান দেও কারে? ইব্রাহিম আলাইহিস সালাম রে। হ্যাঁ মুসলমান, আজান তো দেওয়া হয় নামাজের জন্য। আজান দেওয়া হইয়া থাকলো 11 সময়, 1-2 সময় নাই। আজান দেওয়া হইয়া থাকে 11টা সময়ে, সুযোগে আজান দেওয়া হইয়া থাকলো মুস্তাহাব। এক সময় আজান দেওয়া সুন্নত, যেটা হইয়া থাকলো নামাজের টাইমে আজান। জমাতের জন্য আজান সুন্নত, এর ছাড়াও আরো 10টা সময় আপনার আজান দেওয়া আছে। এক এক করে দেখাইয়া যাই, আর আপনার সামনে খেয়াল রাখিও ভাই হল, আজান বড় মোবারক বরকতওয়ালা জিনিস। আজানের মধ্যেই শব্দ আছে হাইয়া আলাস সালাহ, নামাজের ও আপনার সালাতর অর্থ আছে নামাজ। এখন আজান দেওয়াত গেলে হাইয়া আলাস সালাহ আসেনি না? আসুন আসুন নামাজের জন্য আসুন, আসুন রহমতের জন্য, আসুন দুআয়ের জন্য, আসুন দুরুদের জন্য, সারা মিলাই আসুন নামাজের জন্য। নামাজও আসলে তোমার দোয়া হবে, দুরুদ হবে, রহমত হবে। এজন্য নামাজের জন্য আসো, আপনার মুয়াজ্জিনে ডাকতে আসো। মূল আজানের প্রথা আলোচনা বহুত পিছনে, আমি আর যাই আর না। কিভাবে আজান আপনার আগুন আজান পৃথিবীর মধ্যে আইল
সেদিকে যাইনি, যাইতেও চাইনি, সময়ের দরকার আছে। ভাইয়েরা, নামাজের জন্য আজান হইয়া তাংলো সুন্নত। শুরু ইসলামের মধ্যে মানুষ নামাজ জামাত করার জন্য আলোচনা সভা বইল। কোনো সাহাবায়ে ফরমাইলে আগুন লাগাই দেওয়া হোক, বড় করে একটা আগুন লাগানি যাক নামাজের টাইমে। যেহেতু নামাজ ফার্স্ট টাইমে ফরজ, ফার্স্ট টাইমে পড়া লাগে, মসজিদত গিয়া জমাত ধরা লাগে, তাহলে আপনার আজানের টাইম, নামাজের টাইমে আমরা বিশাল বড় আগুন লাগাই দেই। আগুন যখন দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠব, তখন মহল্লার মানুষে বুঝবাইবা নমাজও রক্ত হয়ে গেছে, নমাজও যায়গি। অন্য সাহাবার প্রস্তাব হইয়া থাকলো না, আগুন লাগানি না। এটাই আমরা দিন ভিন্ন দিক দিয়ে ক্ষতি আছে, আর খেয়াল ছাড়া ব্যক্তি আপনার তা বুঝারও কঠিন আছে। এজন্য আমরা আগুন না তাহলে কি করা যাও, ঘন্টি বাজানি যাও জেলা ক্লাস পরিবর্তনের জন্য, স্কুল মাদ্রাসায় ক্লাস পরিবর্তনের জন্য আপনার পিরিয়ড বাই পিরিয়ড ঘন্টার ডান্ডা দেওয়া হইয়া তাকে ঘন্টি বাড়ি দেওয়া হয়। বলা সাহাবায়ে কেরামে ফরমাইলা ঘন্টি বাজানি যাও, বলে না এটাও আপনার অন্য প্রথা, এটাও মানিয়ে নেওয়া যায় না। বলে তাহলে কিভাবে ডাকানি যায়, বলে একজন যে মহল্লাত নমাজের টাইমে বার করি দেও, তাই নমাজের লাগি মানুষের দাওয়াত করুক, বলে না ওটাও সম্ভব নয়। বলে তাহলে এখন আমরা আজকে আর যাই, পরামর্শক্রমে আগামী দিন ফিরিয়া আমরা আপনার পরামর্শ নিমু। তখন যে পরামর্শ সাব্যস্ত করা যায় আজ আপনার জমাত ডাকার জন্য একটা আমরা একমত হইমু। শৌবনে ভিন্ন সাহাবীর ভিন্ন আপনার শৌবন হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বপ্ন প্রকাশ করেন। ভিন্ন ভিন্ন মতামতর বাদে হযরতে ওমরের স্বপ্নটাই আল্লাহর রাসূলে পছন্দ করিয়া জানাই, হ্যাঁ নামাজের জন্য মানুষ জামাত করতে গিয়ে আযানের প্রথা জারি করা হোক। আদম থেকে ঈসা নবী পর্যন্ত 1,23,999 নবী অতিবাহিত হইয়া গেছেন। কোন নবীর যুগে আপনার যে নামাজ মিস আছিল তা নাই। আদমেও নামাজ পড়ছেন, শীষেও নামাজ পড়ছেন, আপনার আখের হযরত ঈসা আলাইহিস সালামেও নামাজ পড়ছেন। সব জমানাত নমাজ আছিল, আজান আছিল না, আজান আছিল না। ভিন্ন ব্যবস্থায় মানুষরে সমবেত করিয়া নমাজ আদায় হইত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত সর্বপ্রথম আজানের প্রথা আছিল। দার্য করা হইল আজানের লফজ দখল, আজানের শব্দ হল দার্য করিয়া হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঘোষণার আদেশ দিলা, হে বিলাল তুমি আপনার কি বলেন তে আজান আপনার আরম্ভ করো। মসজিদের মধ্যে মিনারা তৈয়ার হইল, মিনারায় চড়িয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়া আরম্ভ করলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মুয়াজ্জিনে যখন নামাজের ওগলরে নামাজের জামাতের জন্য ডাকে, আজানের ভিত্তিতে একবার কুর আজানে আল্লাহ তার নামায় আমল 60টা নেকি দান করিয়া দে। যে মানুষ আপনার মানুষরে জমায়েত করার লাগি, সমবেত করার লাগি জমাত ডাকতে গিয়া সুন্দর সুরে বিশুদ্ধভাবে আজান ধ্বনি আজান দিয়া থাকে, আজানের ভিত্তিতে পাক পরওয়ারদিগার আলমে যত জায়গা আজানের আওয়াজ যায় তত জায়গা তাকি ওয়াসওয়াসদের শয়তান দে আল্লাহ বাগাইলায়। যেই মাত্র আজান মসজিদ আরম্ভ হইল, মুয়াজ্জিনে কইলা হাইয়া আলাস সালাহ, আর আমরা শ্রবণকারী আজান হুন্নেওয়ালা পুরুষ নারী ইশারায় কইরাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিনে মসজিদে কইন হাইয়া আলাস সালাহ, এর আগবাজু আজানের শব্দ লাগান শব্দ উচ্চারণ আমরাও করি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরাও কই লগে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরাও কই লগে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরাও কই লগে। শয়তানে খাফা আরম্ভ করে, এই 3 বাক্য শুনে শয়তানে খাফে। জেলাগান বইসাল আনলে ভূমিকম্পর দরুন জমিনে আপনার কি বলে আপনারা খাফে, ওলা আল্লাহু আকবার। মুয়াজ্জিনে বড় সুরে আল্লাহু আকবার কইতে আপনার শয়তানের পুরা শরীরে দৌড়ফড় করা আরম্ভ করে খাফে। খাফ বেমার বড় কঠিন। খাফরা চাষা আপনার রসুমাতর বিয়া আজকাল কিছু মানুষে শাড়ি দিচ্ছেন, যে বরে খাফে, যে পাত্রয় খাফে, ই খাফা অবস্থা এনে সাজাইয়া বর সাজাইয়া বেয়ার বাড়ি লইয়া গেলে বরযাত্রী ইজ্জত পাইবা। তো যত সম্পর্কর মানুষ আছে খাফরা পাইছে দুলা বই আছে ইয়া লাইহেন কিতা ই বৈশাল আরম্ভ হয়ে গেছে। বাইসাবর বিয়ার আগে যে বাইসাবর বৈশাল চলে শরীর লো বাদে দিতে হইতো,
গতিকে বেইজ্জতির সীমানা নাই। কথার লাগি এক অংশ মানুষ আছে পাত্র আইবালা হইয়া থাকলে রসুমাতর বিয়া মানে না। পাত্র আইবালা যদি বাইর হয়ে যায় আইব কত সমস্যা ভাইব বেইজ্জতিয়ে। তাই আইবদার পাত্র প্রায় জায়গার মাঝে আইবদার পাত্র কিবা আইবদার পাত্রী অতিরিক্ত আইব তাকে প্রকাশ পাইলে বিয়া নষ্ট হয়ে যাব। কথার লাগি কয় রসুমাতু যাইজ না, আমরা সুন্নতি তরিকায় যাই গিয়া। নাম দিল সুন্নতি, টোগাইছে আপনার ভিতরে দি টোগাইছেন আইব লুকাইয়া রসুমাত জাহির না করিয়া বিয়া যে দিছে, বিয়ার বাদে আনার বাদে দেখা যায় জামাই বাবুর হয়তো দল বেদা নাই, ভাতৃ সাহেবানির দল বেদা টাটা পড়ছে। এখন দুইটাই লাগছে বেবাদ, ইমন সীমানা নাই। সপ্তাহ 15 দিন গেছে না, নয়া নাইও যাওয়ার বাদে বিয়া ভাঙি গেছে, এমন ওর নি না। আমি সেই প্রসঙ্গ যাইবারও লাগি চাই না। শয়তানোর খাপ আরম্ভ হয়ে যায় আল্লাহু আকবার হুনার লগে লগে। আমরা যখন অন্তর থাকি আমরা আল্লাহ শব্দ উচ্চারণ করিয়া থাকি, দিলের মাঝে দুইটা কামরা আছে ভাই, এক কামরায় শয়তান থাকে, এক কামরায় ফরিস্তা। দিলের মাঝে দুইটি কুঠা, আসন দুইজন খুদার বাটা, ফরিস্তা আর শয়তান বেটা রয়েকে কোথায় কিতাব সাও মুমিনাও ও মুমিনাও রে রিয়াজুল জান্নাত সাইলে আও। যে মুমিনে করে জিকির ফুকারিয়া খুদার নাম, খুদার নামের গোদা খাইয়া সাড়বে শয়তান দিল মুকাম। যে মুমিনে করে জিকির ফুকারিয়া খুদার নাম, খুদার নামের গোদা ফাইয়া সাড়বে শয়তান দিল মুকাম। খুদার নূরের চমক দরি অন্ধকুটা দখল করি, খুদার নূরের চমক দরি অন্ধকুটা দখল করি। ফাইবে মুমিন খুদার দাও মুমিনাও ও মুমিনাও রে রিয়াজুল জান্নাত সাইলে আও। যখন কোনো বন্দায় আল্লাহর জিকির সামান্য সুর দিয়ে আল্লাহর জিকিরটা তার কলবতাই জারি করিয়া থাকে, মামু শয়তান কামরা পাশর কামরা তাসিল, এক কামরায় লড়ছড় আরম্ভ হইলে দ্বিতীয় কামরা অশান্তি বনি যায়। গরর মাঝে দুই কামরা আছে, এক কামরা যখন কম্পন বাবা আরম্ভ করে, লড়ছড় আরম্ভ করে, হুলজুল আরম্ভ হয়, আপনা আপনি লাগা কামরাতি বাতাস যায়। আল্লাহর জিকির যখন অন্তরের একটা কামরায় আরম্ভ হয়ে যায়, পার্শ্ববর্তী কামরা ছাড়িয়া শয়তান খাবি খাবি আপনার দৌড় আরম্ভ করিলায়। যদি তোমার মনে মনে আল্লাহর জিকির করলে দিল তাকি বারইয়া শয়তান খাবি খাবি বাগে, মুয়াজ্জিনে যখন মসজিদ হইন আল্লাহু আকবার আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে শয়তান আপনার খাওয়া আরম্ভ করে, তর্ক দর্দ পড়াইয়া কাফে। কোন দিকে যাইতো শরীরে কাজ করে না, দৌড় পড় করে কাঁপতেই থাকে, কোনো অবস্থায় সাইড করতে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আবু পর্যন্ত কাফের খালি কাফ বাড়ে। যেই মাত্র মুয়াজ্জিনে কইলা মুমিন নামাজের জন্য মসজিদের দিকে আসো, পুরুষ নারী বাচ্চা সবাই শুনিয়া আওয়াজ মুয়াজ্জিনের কইরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। শয়তান মামু বিসর রাস্তা দিয়া হাওয়া ছাড়া আরম্ভ করে। অতিরিক্ত গ্যাস পেট হইলে যেমন টনটনি আপনার কি বলে বায়ু হয়, লম্বা লম্বা টাইম মারিয়া বায়ু হইয়া থাকে। কলাগান যখন মুসলমানে মুজাজানোর শুদ্ধ হাইয়া আলা সলা শুনিয়া পুরুষ নারী ছেলে মেয়ে জোয়ান মুরব্বী সবাই যখন লা হাওলার তসবিহ পড়ে, শয়তান তখন বাগিবার পথ পায় না, কোন দিকে যাইতো। সকল দিকে একলগে আপনার ইটা পড়ে, লা হাওলা ইটা সব দিকে পড়ে যাইতো, কোন দিকে জমিন দিকে আর যায় না, উপর দিকে দৌড়ায়, উবরে দি দৌড়াইয়া আরো আগ দিকে জামনার যায়, যেন আজানোর ধ্বনি শুনে না। শাইরে বরমাইরা আল মুনাদি নয় বিলালের সুর, আর জগৎ জুড়ে উঠল এবার আল মুনাদির সুর। আল মুনাদির মধুর টানে মুসল্লিগণ জাগে প্রাণে, আল মুনাদির মধুর টানে মুসল্লিগণ জাগে প্রাণে। আর জেগেছে জিন ফরিস্তা ব্যঙ্গে গুরের গুর,
দন্ন হেফাজত নেওয়াতর নামটি কি মধুর, আর জগৎ জুড়ে উঠল এবার আল মুনাদির সুর। হযরতে বিলাল সেই যুগে এক জায়গায় আযান দিলা, আইজ আপনার সেই আযান গোটা পৃথিবীর জায়গায় জায়গায় 24টা ঘন্টা সিরিয়াল বাই সিরিয়াল হইতে আছে, একটা মুহূর্ত আযান ধ্বনি জমিনের মধ্যে বন্ধ নাই। তোমার দেশও যখন জুয়ার হইছে, আমেরিকায় তখন ফজর আপনার কি বলেন তেশা হয়ে গেছে, তোমার দেশের মধ্যে আপনার আযান চলে জোহরর, ইন্দোনেশিয়া আযান চলছে আসরর, তোমার দেশও আযান চলছে জোহরর, আপনার কি বলেন তে ইংল্যান্ডের মধ্যে আযান চলছে মাগরিবর, তোমার দেশও আযান চলছে জোহরর, অন্য দেশ আপনার কি বলেন জর্ডান সুদানের মধ্যে আযান চলছে আপনার কি বলেন তে ফজরর। এভাবে 24টা ঘন্টা দুনিয়ার একদিকে রাইত আর একদিকে দিন হয়, এই পৃথিবী সূর্য ঘুরতে আসে। তাই আপনার মসজিদও আমেরিকানো আপনার জোহরের আযান একটাই, বাংলাদেশি সময় দেড়টা, বাংলাদেশি সময় দেড়টা হয়ে গেছে। সৌদি আরবি সময় আপনার দেশে একটা, সৌদি আরব 3:30। তাই সব সময় রোটেশন, সময়টা রোটেশন হয়। বিশ্ব বাজারের মধ্যে 850 কোটি মানুষের মধ্যে প্রায় 250 কোটি মানুষ মুসলমান। 250 কোটি মুসলমানের মধ্যে নিম্নমান 50-60 লক্ষ মসজিদ পৃথিবীর মধ্যে আছে। এবারে কম থাকি কম যদি হয় 50 লক্ষ, 50 লক্ষর নিচে মসজিদের হিসাব নয়। 50 লক্ষ মসজিদ 24টা ঘন্টা এক মুহূর্ত খালি নাই আযান হইতে আছে। দারুণ শয়তান কোথায় গিয়ে আশ্রয় ভাই না, ওখান থাকি ইন্ডিয়া ছাড়িয়া বাংলাত গেল হিনু গিয়েও শুনে আযান, ইন্ডিয়া ছাড়িয়া পাকিস্তান গেল হিনু গিয়েও শুনে আযান, পাকিস্তান ছাড়িয়া সৌদিত গেল হিনু গিয়েও শুনে আযান, সৌদি ছাড়িয়া ডুবাই গেল হিনু গিয়েও শুনে আযান, গেল লন্ডন হিনো গিয়া আযান, এখান থেকে আমেরিকা তাইলো হিনো আইয়া আযান। যেবার যায় খালি আযান আর আযান, কইলরে আমার তো আর বাঁচার উপায় নাই, আমি আপনার কোন জায়গার মধ্যে কোথায় গিয়া আশ্রয় ভাই না, তাইলে বেনমাজি যে গইনা সৈন্য গুই তোর দিল বাসা বানাইলাই। মানুষের দিলের মাঝে অগণিত আপনার পর্দা আছে, মানুষের যে দিল অগণিত পর্দাওয়ালা, মানুষের অন্তরে বাইরে আরশ আল্লাহর, আর তার ভিতরে আছে দরজা 70,000। সে দরজা খুলিতে পারে মুর্শিদের দয়া হইলে, বিনশিলায় কোন বরে কয় কোন পাগলে। মানুষের ভিতরে আল্লাহর আরশ, মুন্না গুঞ্জম দর জমিও আসমা, লেকিন গুঞ্জম দর কুলুবে মুমিনা। আল্লাহ ফরমাইরা আসমান জমিনের কোন জায়গাত আমি আল্লাহ জায়গা হই না, কিন্তু আমার বন্দার ছোট অন্তরের মধ্যে আমি জায়গা হইতে পারি। হে আল্লাহর বান্দাগান, কোথায় যখন শয়তানে জায়গা পায় না, হাইয়া আলা সলার সঙ্গে লাহর লড়াইটা আরম্ভ হয়, তখন শয়তান বাগা আরম্ভ হয়। বেনমাজি দিল গিয়ে আশ্রয় করার চেষ্টা নেই। নমাজি অকল ফিরিয়া যখন নমাজ লাগিয়া সুবহানাকার লগে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ, বিসমিল্লাহর সাথে তো সূরা আরম্ভ হয় ফাতিহা। আউযু বিল্লাহ দিয়ে আবার কইলা আল্লাহ অভিশপ্ত শয়তান তাকি তুমি আল্লাহর সাহায্য চাইয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আয় আল্লাহ তোমার সাহায্য তোমার ফানা চাইয়ার অভিশপ্ত শয়তান লাইন বদুত তাকিয়া শয়তানের উপরে আবার ইটা বলে নমাজি আবার ইটা ইতরা ইমামে মুয়াজ্জিনে মাসলাল আমরা হাইয়া আল্লাহ সালা দিয়া শয়তান রে অভিশাপ ওরিটা মুমিন হলে আজানের জবাব দিলা হলাদি মাসলা ইটা। এখন জমাতর মুসলমানে আপনারা আউযু বিল্লাহ দি ভিরিয়া ইটাইরা যার উপরে বারবার ইটা পড়ে, ইটাটা দজ্জালের উপরে বেশ পড়ে না। আপনার শয়তান যেগু আপনার শুইয়া রইছে, আমরা কিছু মানুষের তো ভাবনা করি মিনা বাজার মানুষ যায় হজুম ও আমরা উপলক্ষে এখানে গিয়ে আপনার শয়তান রে ফাত্তর মারুন 3 জায়গায়, বড় শয়তান মাইজলা শয়তান ছোট শয়তান গুন্তরে ফাত্তর মারুন। হে মুসলমান, ইব্রাহিম নবীর 3 জায়গা শয়তানে দুকা দিছিল ছেলে জবাই ব্যবহার নিয়া, সেই 3 জায়গায় পাত্তর দিতাই ইটা মাসলা। তাই হাজি অগলে গিয়াও আমরা ইটা মারি।
হ্যাঁ মুসলমান শয়তানোর হন ইটা বেশি পড়ে না গোটা বিশ্বর মুসলমান মুমিন আপনার মুসল্লি মুয়াজ্জিনে বেশি ইটায় হিকানো খায় পাত্তরর ইটা গালির শব্দ যেটা হইয়া থাকে মাটির ইটার তাকি আরো বিষাক্ত হইয়া থাকে কেউ যদি আপনার পাত্তর দিয়ে ইটা মারে কিবা তো মাটির ডেলা দিয়ে ইটা মারে শরীর সামান্য জখম হইতে পারে ইলা মেডিসিন আছে ব্যবহার করলে চেষ্টাটা ঠিক হয়ে যাব গুছটা ঠিক হয়ে যাব রংটা তার ঠিকও আই যাব দিলর মাঝে আঘাত পড়ে যায় দিলর মাঝে যদি কোনো সদমা আই যায় দিলর মাঝে কোনো কষ্ট আই যায় মানুষের কথা দিয়া অন্তর দুঃখ দে দিলর মাঝে যে আঘাত আইয়া থাকে দুনিয়ার কোনো মেডিসিন লেপ দিলে সেটা কি বলে দিলের আঘাত যায় না দিলের আঘাত কোনো অবস্থায় দমন করা যায় না তাই আমরা যখন লাহাওলার তসবি দিয়া আউযুবিল্লাহর তসবি দিয়া শয়তানরে প্রতিহত করিয়া থাকি আপনার পাত্তরের ইটা কিবা মাটির ইটার থাকি আরো বেশি পাওয়ারফুল শক্তিশালী হইয়া থাকে শয়তান যখন দেহ ছাড়িয়া হরি যায় আর মুমিনে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের মাধ্যমে আল্লাহর ইবাদত তো আপনার বন্দেগীর মাধ্যমে আল্লাহর সাহায্য চায় নিজে আল্লাহ ঘোষণা করে বন্দারে তুই যখন আমার দিকে হয়ে গেছত আমার কামো লাগি গেছত আর আমার কাছে সাহায্য চাইতে আসত আমি আল্লাহ ওয়াদা করলাম তোর রুজি রিজেক ইজ্জত সব কিছুর হেফাজত আমি আল্লাহ করব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম আমরা আজানের মাত্র মধ্যে আজান মসজিদের মধ্যে যে আজান দে সে হইয়া থাকলো এলাকার মাঝে একজন নামি দামি পরিচিতি লোক আমরা মনে করি যাই আজান দেয়নি তো সাধারণ একজন মুয়াজ্জিন এক মসজিদের খাদিম ও খাদিম সাহেব কইও এলামির সুর মসজিদের যে 5 ওয়াক্তের আজান দে হে বড় ইজ্জতি আল্লাহর হাবিবে ফরমাইছেন যে মানুষে এক লাগাতার 40 ওয়াক্ত বা 40 দিন মসজিদের মধ্যে জমাতের জন্য আজান দিব মুয়াজ্জিনের লিস্ট তার নাম উঠিব কিয়ামতের ময়দানে তার গর্দন রে আল্লাহ সোলা কাগর মতো গর্দন রে লম্বা করে দিবা আমির আল্লাহর হাবিবে বহু দূর তাকি আমার উম্মত মুয়াজ্জিন রে দেখিয়া চিন ভাইলিমু নবী যে যদি ময়দানে মাশর চিনিলাই শাফাআত করি সহজেই জান্নাতের মধ্যে লইয়া যাইবা কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনর গলাও লম্বা থাকবো খুব ভালো খেয়াল রাখিও যে মানুষের দুনিয়াত গলা বেশ লম্বা থাকে এই মানুষ একটু নাদান আহমক পর্যায়ে থাকে যে মানুষের গলা নিয়ম থাকি হইবারে বাট্টি থাকে একইবারে বাট্টি একটা মানুষ এবারে দেখবাই আপনার গর্দনে কটায় আর হয়ে লাগি গেছে কি সিনায় গলা একবারে ফাঁক কম ই মানুষ হইয়া তাক লগি হিংসু হরিয়া থাকো যে মানুষের গলার সাইড একবারে বাট্টি সীমাত থাকি আর আই বোয়ালা একইবারে বাট্টি ই মানুষ হিংসু আর জান গলা চলা কাক থাকি আরো লম্বা এনেইয়া তাকলা আহমক আখতা আম্মা তরি কিতা মাতিবা কোনো সাইড লইতো নাই মিডিয়াম গলা এটা হইয়া তাহলো সর্বোত্তম কিয়ামতের ময়দান কিন্তু লম্বা গাল গর্দনা গলা গইয়া তাহলো উত্তম কেননা গলা যদি লম্বা হয় মাথা উগরে উঠবো আর মাথা যদি উগরে উঠে ময়দানে মাস লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহর হাবিবে আগলা তাকি উম্মতে মুহাম্মদি মুয়াজ্জিন চিনভাই লিবা নবী যখন চিনভাই লিবা তখন সুপারিশ করি জন্নতর মধ্যে নিবা ওতার লাগি বাইরে সমাজ কম নিজের মসজিদ মহল্লার মসজিদ আর না পারলে জীবনে 40 তোরা জান দেওয়ার চেষ্টা করো মুয়াজ্জিনের দফতর নামরে উঠাও কিয়ামতের ময়দান সহজে আল্লাহ রাসূলের শাফাআত মিলব একবার পুরা জানে নাকি কতটা বলে 60টা আজান জাইন দিবা একামত তান হোক একবার একামত দিলে দেখি কতটা বলে 30টা সাধারণ নমাজি মসজিদও গেলা এই মসজিদও গেলে শুধু জমাতর সওয়াব পাইলা আর মুয়াজ্জিন মসজিদও আজান দিতে হইলে সারার আগে যাওয়া লাগে না না আজান দিন দিন সারার আগে যায় নবীজির ফরমান জমাতের জন্য যে মানুষ সারার আগে মসজিদও জুমাবারে আইব আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সওয়াব পায় আপনার সেই সওয়াবটা আল্লাহ তার নামায় আমলের মধ্যে দিবা
মুয়াজ্জিন মসজিদও বেশিরভাগই আপনার আজান দেওয়ার জন্য আগে যায়, তাই পয়লা জমাতর যে বড় সওয়াব এটার অংশীদার হয়ে যায়। 2 নম্বর হইয়া তাহলো আজানোর ভিত্তিতে 60টা নেকি, একামতর ভিত্তিতে হইয়া তাহলো 60টা নেকি। যে মানুষ মসজিদও আগে যায়, আজান একামত দেয়, এন শরম লাগে আগে মসজিদতেই বার হইতে, তাই অটোমেটিকলি আজান যখন দিছই, একামত দিছই, এখন তার নিজের ইচ্ছা থাকে যে মানে আমার বাদ হকুয়া না, আমি তুলা আরো সুন্নত নফল পড়ি। তাই মানুষটা ঢুকে মসজিদও সারার আগে, বাহির সারার বাদে। যে মানুষ মসজিদও আগে ঢুকে বাদে বাহির হয়, এই মানুষটা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের খুব বেশি পছন্দ হয়। আল্লাহর ঘর শান্তির জায়গা আপনার ঢুকে সারার আগে আর বারোয় সারার বাদে সে মানুষটার ফজিলত অনেক গুণ বেশি হইয়া থাকে। এবারেও ফিরিয়া আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, মাথা আপনার সামনে আনছি। আজান দিছই হযরত ইব্রাহিমে আল্লাহর নির্দেশে। আজান যদি আপনার কোনো নবী আজান দেন, কোনো নবীরে যদি আজানের কথা হয়, তাহলে তার বাবর তো কি হয় তোরা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর তৈয়ার করা শেষ করছেন। আল্লাহর জাতরে জিজ্ঞাসা করল, আল্লাহ এই খোলা ময়দানের মধ্যে তুমি ঘর তৈয়ার করা নিলাইলে ঘর দি তোমার কাম কি? আল্লাহর জাতে ফরমাইন, হে ইব্রাহিম তুমি দেখো আমার বন্ধুগুলোরে দাওয়াত দাও, দেখবাই জমিন বাসিয়া বাসিয়া এক গুরু মানুষ আমার গৌর খান রাইয়া তো করতে থাকবো। হযরত ইব্রাহিম আল্লাহ কইলা ওয়াজদিন ফিন নাসি বিল হজ, মানুষরে হজর লাগি ডাকো। ইব্রাহিম আলাইহিস সালামে ডাক দিলা, অর্থাৎ আজান দিলা, ডাক দিলা। কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের ডাকের জবাব মানুষে দিতেই থাকবা। হে মুসলমান, ওখান থাকি আইছে যদি কোনো মানুষের সৌভনে দেখে আজান দের, আজান তো মানুষে আমরা জাগ্রত অবস্থায় জমাতের জন্য আজান দিই। যদি কোনো মানুষের কুয়াবে দেখে আজান দের, আমরা তো কোনোদিন কুয়াবে দেখি নমাজ পড়িয়া, জুমার নমাজও গেছি, কেউ দেখি এশার নমাজ পড়িয়া, কেউ দেখি ফজরের নমাজ পড়িয়া। কুয়াবে স্বপ্নে একজনে নমাজ পড়তে পারে, বিয়াও করতে পারে, স্বপ্নে একজনে ডাক্তারও দেখাইতে পারে, স্বপ্নে একজনে আপনার গাড়িগুলার মালিকও হইতে পারে, লইতে পারে। স্বপ্ন তো বাস্তব না স্বপ্ন। তো সৌভনে যদি আজান দেয় তাহলে তার তাবিরটা কি হইব? জীবনে যদি জাগ্রত অবস্থায় আজান দেয়, ময়দানে মাশর রাসূলুল্লাহর সঙ্গে পরিচয় হইব, শাফাআতে জান্নাত মিলব। আর গুম স্বপ্নে যদি আজান দিয়া থাকে তার তাবিরটা কি হইব তোরা দেখো। কাবনুমা ইবনে সিরিনের মধ্যে আনয়, যদি কোনো মানুষের সৌভনে আজান দেখে তার তাবির 2 পর্যায়ের হয়। তাবিরটা 2 পর্যায়ের হয়। আশারে হারাম, যদি আশারে হারাম হজ মহিনাগুলোর মধ্যে আজান দেওয়া দেখিয়া থাকে তাহলে শীঘ্রই আল্লাহ তারে হজ নসিব করবা। আর আশারে হারাম ছাড়া যদি কোনো মাস চান্দ আজান দেওয়া দেখে তাহলে আল্লাহ তারে বেইজ্জত বানাইবা, এগুলো চুরির ধরা খাইব। ও প্রমাণস্বরূপ আপনার সামনে আনিয়ার হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি জানে কাবর ইমাম হইয়া থাকে, কাব বিভাগের ইমাম হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে এক ব্যক্তি গিয়া ফরমাইলা, হুজুর আমি একটা স্বপ্ন দেখছি, আইসি আপনার কাছে তাবির লোয়ার লাগি, আপনি স্বপ্নর তাবির বালা দেন। বাবা কি স্বপ্ন দেখছো? হুজুর আমি সৌভনে দেখলাম নমাজ আসর নমাজের টাইম হয়েছে আর আমি আজান দেওয়া আরম্ভ করছি কিবলার দিকে আজান দেওয়া আরম্ভ করছি। পূর্ণ আজান দেওয়ার বাদে আমার ঘুমটা ভাঙিছে। হুজুর হোক আমি স্বপ্নটা দেখলাম, তাবিরটা কি? ইমাম সাহেব ভিতরে চিন্তা লাগাইলা, মাসটা কোন মাস চলের? মাসটা হজর মাস চলের না হজ ছাড়া অন্য মাস চলের? দেখলা চাইয়া হজর মৌসুম চলছে, কইলা বাবা বালা স্বপ্ন। আল্লাহর হুকুম হয়ে যদি জীবনে তুমি আল্লাহর বাড়ি রসুলের রোজা তোয়া জিয়ারত করবাই, আল্লাহ তোমার তকদিরে হজ মারছে, জীবনে তুমি হজ আর উমরা আদায় করবার সুযোগ আল্লাহ দাওয়াত দিলাইছে। বড় খুশ। 2 নম্বর আর একজন গেলা গিয়া কইলা, হুজুর আমিও একটা স্বপ্ন দেখছি। বাবা কি স্বপ্ন দেখছো? বলে আমার স্বপ্ন ইয়া থাকলো হুজুর, আমি আইজ নাই বাক্কা কয়েক মাস আগে, বলে কোন মাস হইব? অমুক মাস সৌভনে দেখছি আজান দিয়া, আর আমার তাবিরটা আপনি করো। হুজুরে বালা করি মানুষটার মুখে দিয়া সুরতে দি চাইলা, আর মাসও কিন্তু মনে মনে চাইলা। চাইয়া দেখলা সারে হারাম পড়ছে না। ও তাই কইলা, বাবা তুমি চুরি করো।
তুমি চোর, তোমার চুরির বদনামে তোমারে ধরইব, সমাজে তোমারে চুরির বদনাম দিব ধরব। এর বাদে তুমি চুরির স্বীকারোক্তিও করবাই, বেইজ্জত হইবাই। লে হুজুর বুঝলাম না স্বপ্ন, একই স্বপ্ন পাইয়া দেখলা, তানে কইলা হ জুমরা নসিব হইব, আল্লাহ তান বাড়ি দাওয়াত দিয়া নিবা। আমিও কইলাম স্বপ্ন যে আমিও আজানের স্বপ্নে আজান দেখছি, আমার তাবির আপনি করলা, আমি চুরির ধরা খাইমু, বিষয়টা বুঝলাম না। বলে আল্লাহর বান্দা, আমি তোমার তাবির করছি আর তান তাবির করছি কোরআন শরীফ দিয়ে, আমার ইচ্ছায় নাই। কোরআনে করিম ই ভদ্রলোকের স্বপ্ন হইয়া থাকলো, তাই আজান দিছেন, মৌসুমটা হইয়া থাকলো হজর মৌসুম। ইব্রাহিম আলাইহিস সালামে আপনার আজান দিছলা, ওয়া আযিন ফিন্নাসি বিল হজ। পাক পরওয়ারদিগারে আলমে হজর দাওয়াত ইব্রাহিম রে দেওয়াইছেন। আমি দেখলাম এখন মাসটা হজর চলে, আর ভদ্রলোকের সুরত আওসাবেও আমার বিশ্বাস হয়েছে, আল্লাহ আল্লাহ করতা মানুষ, আল্লাহ কানে হজ নিব। আমি কইছি তোমার হজ নসিব হইব। তোমার বাদি চাইলাম, তোমার সুরত সকল বালা করি অনুমান করলাম, তোমার মাত কথার দিকেও বালা করি গুমান খেয়াল করলাম, এবং স্বপ্ন দেখার টাইমর বাদিও নজর করলাম। করিয়া দেখলাম আষাঢ়ে হাজ নাই, যে মাসও তুমি শোভন দেখছো মাসটা আষাঢ়ে হজ নয়। এজন্য হজরতে ইসুফ আলাইহিস সালামের বাইন তোর ব্যাপারে আল্লাহ যে আয়াত নাজিল করছিলা, চুরি আপনার সুর সাব্যস্ত করতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইসুফ আলাইহিস সালামের বাইন তোর যে আপনার আয়াতটা নাজিল করছিলা, আমি সেই আয়াতর মিসদাক তোমারে উঠাইলাম। অর্থাৎ ফাআযানা মুআজ্জিনুন আইয়াতুল ঈরু ইন্না লাকুম লাসারিকুন। ইসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে ডাকনেওয়ালায় ডাকিয়া, আজান দেনেওয়ালায় আজান দিয়া ডাকিয়া কইসলা, কিতা তুমি দম লাগো, তোমার তার মাঝে যে অক্ষে সুর আছো, তাই আয়াতর মাঝে আপনার সুরির মাতো আইসে, আজান দি সুর ধরা হয়। ওতার লাগি তোমার সুরত শুকলে আর সময় মিলাইয়া তোমার স্বপ্নর তাবির করলাম, তুমি সুরিত ধরা খাইবাই। আর তান স্বপ্ন সময় সব কিচ্ছু মিলাইয়া দেখলাম যে তানে আল্লাহ হজর মধ্যে নিবা। স্বপ্ন একটা কিন্তু তাবির হইছে দুইটা, নি নানা। এবার লক্ষ্য রাখো মুসলমান, মূর্খার মূর্খি দুইটাই আজান দে। মূর্খায় আজান দিলে এইগু বালি হয়ে গেছে, ফিরিস্তা তারা ডাকে আইছে। আপনার কি বলেন তে দ্বারস্থ যদি আপনার মূর্খামূর্খির সংস্রব হইয়া থাকে, তাহলে বাচ্চা পাওয়ারও ডিম তাকি আশা আছে। মূর্খে যদি আজান দিলাই, তাহলে অটোমেটিকলি কি বলে তানে জব করিয়া মেসাও খাওয়াইলাও, আনায় ফকির মিসকিন রে লিল্লা দিলাও, কেন নাই গো আপনার জাত বিগড়ি গেছে। হ্যাঁ মুসলমান, আজান আর একামত হইয়া থাকলো পুরুষের জন্য, আজান একামত খেলাফত ওলায়ত এগুলা হইয়া থাকলো কার লাগি বলে পুরুষ হলোর লাগিয়া, বেটিন তোর লাগি আজান নাই, একামত নাই। এজন্য মূর্খি আজান দিলে তার মাঝে বাও বেমার আছে, মূর্খি আজান দিলে ব্যতিক্রম হয়ে গেছে, তাই দাঁড় তলে তারে দেওয়া লাগে। বেটিয়ে যদি আপনার বড় গলায় আজান দে, চিৎকার দে, চিল্লায়, তাহলে এই মহিলারে আপনার কিতাবর্তায় নিজে নিজে ইনসাফের মধ্যে নিবায়। এবার আজান ইসলাম হইয়া তার লগে আপনার 10 জাত মূল আজান, নমাজের আজান, জমাতের আজান। জমাতের আজান ছাড়া আমরা যেমন একটা আজান দেই, বাড়ি বান্ধি, আপনারা একটা দিন কি বানা জানি না, বহু জায়গাত মিয়াসা বগলে বাড়ি বান্ধিন, গোর বান্ধিন। গোর বান্ধিতে হইলে আপনার আজান, বাড়ি বান্ধিতে হইলে আজান। তার মূল শর্ত হইয়া থাকলো কি, আজান যখন কোনো জায়গা তো এই জায়গাটাই 24 জিন্নাত যে গুইনা সইনা আপনার হরি যাইন গিয়া, এর বাদে এই জায়গার চতুর্সীমায় আপনার হিসার বন্ধ, এরিয়া বন্ধ, তাবিজ আছে, দোয়া আছে, ওজিফা আছে। এরিয়া বন করবার লাগে ইতা ওজিফা, ইতা তাওইজ, ইতা তমিমা। আপনার যদি আপনার কোনায় 4টা মারা হয়ে যায়, ভিতরে আপনার কিছু আয়াতে কুরআনি বা ওজিফা সংযুক্ত আয়াত হল পড়িয়া আপনার দুল বালিশ মাবাত আপনার সিটানি হয়ে যায়, এই জায়গাটাই জিন হরি যায়, ওয়াসওয়াস দেরা জিন হরে, ক্ষতিকরডা জিন হরে। যতদিন পর্যন্ত এই হিসারর তদবির বা তমিমাটা ঠিক থাকি যায়, ততদিন পর্যন্ত এরিয়ার ভিতরে খবিস দুঃখ দেওয়া জিন্নাত ঢুকতে পারে না। কথার লাগি বাড়ি বন করবন, দোকান বন করতে মিয়া সাবে আজান দেওয়া নিল। আরে ভাই মুসলমান, আজানে যদি খবিস জিন্নাত তোমার বাড়ি থাকি হরি যায়, তাহলে সময়ে সুযোগে তোমার বাড়ির তুমি আজান দিয়া পুজোর আসলো যাইতে পারছো না, মসজিদের মধ্যে বেমারি আসলে যাইতে পারছো না,
আজানোর দরকার নাই, একামত নিজে নিজে দিয়া নমাজ পড়ো, কোনো অসুবিধা নাই। একামতর আওয়াজে খবিস জিন্নাত তোমার ঘর কিবা বাড়ির মাঝে থাকলে হরি যাইতে আসে। আজানতে শব্দ উচ্চারণ হয়, একামত হইনি না না। যখন একামত দিয়া মাজুর হইলে, বেমারি হইলে, বালা মানুষ গরো ঘোড়াত লাগিও না। বালা মানুষ চেষ্টা হইল আমরা মসজিদও গিয়া জমাত ধরতাম, সওয়াবও বেশ। মসজিদ জমাতে আবাদ হইতো, যে গ্রামের মসজিদ জমাতে যত বেশি অগ্রগতি হইব, ই এলাকার উপরে তত বেশি খৈর বরকত রহমতের ছায়া আল্লাহ নাজিল করব। এজন্য বাইরে আমরা যদি বেমারি হই কিবা মাজুর হই, জোরালা বেমারি, তে আমরা গরো নমাজ পড়তাম পারি। ই নমাজ আমি একলাও যদি পড়ি, তকবীর দিয়া তিলাওয়াতে কুরআনের মাধ্যমে মৃদু মৃদু আওয়াজ দিয়া নমাজ পড়া জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। গরো হামজাদর সেতা মেরা আসিল ঘরে যাইব। আজান দিয়া গরো জমাত যদি করা যায়, ইলা মানুষ তখন 2-4 জন জোরালা সারারে লইয়া জমাত আজান মানবো। ইলা মানু নাই, আজানোর দরকার নাই। একলা পড়োরা একামত দিয়া পড়ো বেটা, মানে একামত দিয়া পড়ো। তোমার ফায়দা হইব কি? 1 নম্বর ফায়দা হইয়া তাব যে হামজা দে ওয়াসওয়াস দে ওগুদ মন হইব। 2 নম্বর হইয়া থাকলো কবিস জিন্নাত করো থাকলেও ঘুরি যাব। আজানোর মাঝে যখন অত উপকার, মসজিদের মহল্লার মাইকো আজান দিতে পারলে আরো কতখান নিজে বিবেচনা করো। ও মুসলমান, বাড়ি বান দিতে খালি আজান তা নয়, বুইসাল আইছে, বুইসাল ভূমিকম্প, ভূমিকম্পর সময় আজান আছে নি না না? ভূমিকম্পর সময় আজান দেওয়া ইয়াতা হলো মুস্তাহাব। মিরাতুল মানাজি শরহে মিশকাতুল মাসাবিহ বাবুল আজানোর মধ্যে আনছেন আল্লাহর বন্দেগান, যখন বৈশাল বা ভূমিকম্প আরম্ভ হয়, ইয়াল্লা 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 নেরগি নেরগি নিচে গীতা না, ইতা না, ইতা না। এই সময় আকাম গীতা আজান কেমন জুড়ে দেশালায় গাউলায় হুন্তা 4 রুবাই থাকি যদি আমরা গড়ে গড়ে আমরা বেটাইতে আজান আরম্ভ করি, আমরা দেশ আর অন্যান্য যাত্রী বাস আছে নি না না, ইতা কইবা আল্লাহ কিয়ামত আরম্ভ হয়ে গেছে না গীতা। গতিকে এই আজানগুলো এটা হলো মৃদুসুর, মৃদুসুর তোমার গড়ে হুনতো, বাড়া নাই, তোমার গড়ে হুনতো, তোমার গড়ে হুনতো। বাড়ি বন করতে যে আজান জুড়ে নাই, তোমার এরিয়া বা গড়ে হুনতো, যেন আজান দেরায় তার ভিতরে সীমিত রইতো, মানুষ যাতে আজান শুনিয়া নমাজ হয় না। ওলা বুইসাল ভূমিকম্প আরম্ভ হয়েছে, আজান দিতে পারো। ই আজান দেব ইয়া তাহলো মুস্তাহাব। তখন জানার কি বলে জুড়ে সুরে না, আজানটা কি পরিমাণ জুড়ে সুরে হইব। ভূমিকম্পর আজান বলে গড় পর্যন্ত গড়ের ভিতরে আওয়াজ রইতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুয়া দুয়া আজান টাইন দুয়ায় পরিণত, আজান দুয়ায় পরিণত আসতে সুরে টুটে লড়বো খানে শুনবো বা এটা কি সামান্য জোর দিয়া করতে পারো। একগুলো মানুষের ভূমিকম্প আইলে দেখা যায় যেমনি আজান আরম্ভ করছে, আস্তা গাঁও খালি বুইসালের আওয়াজে আজানোর বুইসালার ডাটি গেছে গিয়া। আজান দেওয়া মুস্তাহাব, তবে সীমিত আওয়াজ আপনার গড় পর্যন্ত বাড়ে না, বাড়ে যেত না। ও মুসলমান আল্লাহর বন্দেগান, একগুলো মানুষে আপনার বুইসালোর সময় তুবানোর সময় আজান দিতে হাইয়া আল্লাহ সোলা হইন না, হাইয়া আল্লাহ ফাল্লা হইন না। নিজের ভাষায় আপনার তর্জমা তুলি দিছেন, অর্থ উঠাই দিছেন। সোলার অর্থ সালান, সোলানি, আর ফালার অর্থ ফালানি। হাইয়া আল্লাহ সোলার অর্থ ইকানো, সোলাত শব্দ আগেও বলছিলাম 4 অর্থ ব্যবহার হয়। ইকানো সলাৎ শব্দ বুইসাল ভূমিকম্পর সময় যে হাইয়া আলা সলাৎ হইছ, এই সলাৎটা আপনার দোয়া ও রহমতের জন্য ব্যবহার হয়েছে। হাইয়া আলা সলার এবার বুইসাল আও তুমি দেও, অসুবিধা নাই, জমিন তুমি লড়ো, অসুবিধা নাই, তবে রহমত হিসাবে গজব হিসাবে না। ইন সলাতর মানা হাইয়া আলা সলাৎ, তার অর্থ রহমত। হে ভূমিকম্প, তুমি রহমত হয়ে আমাদের জন্য আসো, গজব হইয়া আসিও না। সলা তোমার কাম চালাইয়া যাও, তবে রহমত স্বরূপ, বরকত স্বরূপ, গজব স্বরূপ না। হিগিয়া কয় হাইয়া আলা চলা কইলে আপনার চলিব, বুইসাল চলিব, লাহলা ইনো চলার কিচ্ছু নাই। 2 নম্বর বাক্য হাইয়া আলাল ফালা, যার অর্থ ইয়া তাহলো কামিয়াবি, জয়লাভ। আসুন মুসলমান, জয়লাভের জন্য, কামিয়াবির জন্য, জান্নাত লাভের জন্য। এজন্য মুসলমান আজান বুইসাল ভূমিকম্পর সময়, তুফানের সময় যে আজান চলছে, আজানের সময় তুমি কইতে পারো কি বলে হাইয়া আলাল ফালাহ কোয়া প্রয়োজন, আজান পূর্ণ হবে।
হাইয়া আলাল ফালার অর্থই কানের মধ্যে হইব হে ভূমিকম্প জয়ের জন্য আসো, বিজয়ের জন্য আসো, পরাজয়ের জন্য নয়। হে ভূমিকম্প শান্তি নিয়ে আসো, শান্তি নিয়ে নয়। হে তুফান শান্তি নিয়ে আসো, শান্তি নাই নিয়া নয়। এভাবে আজান হইয়া থাকলো আপনার 11টা টোটাল সময়। আমি আর একদিকে যাইতাম সেইয়ার না। আল্লাহর বন্দেগান একজন ভাইয়ে হয়েছিল 5টা প্রাণী মারা যাইজ না, ওই প্রসঙ্গে তুলা মাতিতাম, এক মাত মাতিয়া শেষ করে দিয়ার। ভাই হল বুজুর্গ হল 5টা প্রাণী আমরা লগে সংস্রব রাখে, এগুলারে মারা হইয়া তার লগে বড় ক্ষতিকার। নিজের জন্য ক্ষতি, নিজের পরিবারের জন্য ক্ষতি, ইজ্জতের জন্য ক্ষতি, শান্তিও আপনার নষ্ট হয়। 5টা প্রাণী, তার মাঝে 2টা হইল উড়ন্ত, আপনার কি উড়ন্ত, 2টা হইল চলন্ত, আরেকটা হইয়া তার লগে আপনার পূর্ণ উড়নেওয়ালাও নাই, চলনেওয়ালাও নাই। উড়নেওয়ালা 2টা বাকি, একটা হইয়া তাহলো কবুতর, আর 2 নম্বর হইয়া তাহলো চড়া। চড়া আমরা গরুর চালও থাকে, চাল চড়াও কোনো সময় বলি এক গুঁড়ো চড়া থাকে গরুর মাঝে। গরুর সোনর চাল থাকলে হের হরিও বাসা দে, গড়তেই হরে না, গড় কি হরে না। চড়াটা মারা হইয়া তার লগে নিষিদ্ধ। ই চড়াটায় মানুষের উপকার অনেক করিয়া থাকে, পায়ে ফালতু খায় না, পায়ে ফালতু আগে না, জায়গা নষ্ট করে না, যার কারণে আপনার কে বলেন তে চড়া মারা উচিত হয় না। 2 নম্বর প্রাণী হইয়া থাকলো কবুতর। চড়ারও বিরাট লম্বা ঘটনা আছে, কবুতরেরও লম্বা ঘটনা, তবে সেদিকে যাইতাম চাই না। কবুতর আল্লাহ রসুলের হেফাজতের জন্য আল্লাহ দিসলা। কবুতরে নবীদের হেফাজতের সাহায্য করছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কবুতরের পছন্দ করছে। মক্কায় মদিনায় আপনার বড় বড় রওজা শরীফগুলোর মধ্যে গেলে হাজার হাজার কবুতর হল দেখবাই। মানুষে বক্কা নিয়া দানা ছাড়ে, ডাইলদের, মটরদের, আপনার গেউদের, অন্যান্য বস্ত্রদের। আর কবুতর হলে খাইরা উড়াউড়ি খরা, ইগুন্তরে খাদা নিবা, ইগুন্তরে দুধ দেওয়া পর্যন্ত ইয়া থাকলো নিষেধ। মক্কায় মদিনায় গেলে দেখবাই লক্ষ লক্ষ আমার কবুতর মানুষের মাঝে মাঝে ঘুরে, কেউ তারে ধরেও না, মারেও না, কেউ তারে খায়ও না। কেনে বলে নবীজির প্রিয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কবুতরের আপনার বড় ধৈর্য শক্তি দান ফরমাইছে। মালিকের জন্য কবুতরে দোয়া করে বেশি, চড়ায় দোয়া করে তার ঘর মালিকের জন্য বেশি। খয়ের বরকত যে গর কবুতর চড়া থাকে, খয়ের বরকত বেশ থাকে। অন্যায়ভাবে ওই 2টা প্রাণী মারাটা হাদিস শরীফের মধ্যে নিষেধাইয়া আসিছে। দ্বিতীয় চলন্ত 2টা প্রাণী জমিনের মধ্যে চলে, একটা কুকুর আর দ্বিতীয় ইয়া হলো বিলাই। ও মুসলমান, কুকুর আর বিলাই 2টা বড় প্রসিদ্ধ চিজ। মানুষে ভালে আদম আলাইহিস সালামের পারাদারির জন্য, আল্লাহর যাতে ফয়লাই জন্য তোর মধ্যে আপনার কি বলে কুকুর সৃষ্টি করছেন। আদমের সাথে কুত্তারও সৃষ্টি। মানুষের পারাদারির খা যায় যে কুত্তায় বাড়িয়ে ঘরে করে। কুকুর মালিকর মুনিবর বড় আপনার কি বলে ফরমা বরদার হইয়া থাকে। মালিক লম্বা হইয়া রাত্রে ঘুমায়, আর কুকুর আপনার কি বলেন তে দরওয়াজায় চকিদারি ভাড়া গাড়ো লাগি যায়। যত সময় রাত্রি শেষ হইছে না, মালিক জাগছে না, কুত্তা আল্লাহর কসম তত সময় পর্যন্ত ঘুমায় না। মালিকের জন্য কুত্তায় সব সময় দোয়া করতে থাকে, মালিকের দীর্ঘ হায়াতের জন্য, মালিকের রুজি রোজগার জিয়াদা হওয়ার জন্য। এজন্য কুকুর প্রাণী মানুষের প্রিয়। তাই কুকুরে অন্যায়ভাবে মারামারি চলবে না, জানে মারা তো কখনো চলে না। 4 নম্বর প্রাণী হইয়া থাকলো বিলাই, আল্লাহ রসুলের পছন্দ, যার কারণে বিলাইরা আরবি হইয়া থাকলো হুররা বা হুররা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী তান মেকুরে বেশি মায়া করতা বিলাইরে, যার কারণে আল্লাহ রসুল একদিন দেখলা হযরত আপনার আব্দুর রহমান বিলাই কুলোর মধ্যে লইয়া আটিত্রা খেল দুল তারে লিয়া করা। আল্লাহ রসুলে হজরতে আব্দুর রহমান রে সম্বোধন করলা ও আবু হুরায়রা, অর্থাৎ বিলাইর বাপ। সেই দিন তাকি আব্দুর রহমান নামে আর হজরত আবু হুরায়রা কেউ ডাকে না, যে ওতানে ডাকে বিলাইর বাপ অর্থাৎ আবু হুরায়রা নামে ডাকা আরম্ভ করি। হাদিস শরীফের মধ্যে সবচাইতে বেশি হাদিস যে সাহাবী থেকে বর্ণনা পাওয়া যায়, সেই সাহাবীর নাম হইয়া থাকলো হযরত আবু হুরায়রা। মূল নাম তান আব্দুর রহমান। বিলাইরে মায়া করায় নবীজি আমরা টাইটেল দিছেন আব্দুর রহমান। বিলাই তাকি হাজারো হাজার উপকার আছে, এজন্য ঘরে বিলাই থাকতে দেও, বিলাইরে খাদাইও না। যদি যতায় ততায় ময়নার নাজাসত ছাড়ি দে, বিলাইরে মারিও না, কদ করিও না, বন্দি করিও না, গালি দিও না। তারে প্রশিক্ষণ দিয়া তুলো যাতে তোমার খানির মাঝে মুখ দে না, প্রশিক্ষণ দিয়া তুলো যাতে তোমার এখানে সেখানে গরর সাইসা মানে পেশাব পায়খানা করে না, প্রশিক্ষণ দেও।
5 নম্বর যে প্রাণী লইয়াও টানে 5 নম্বর যে প্রাণী ফয়েজ আহমদ সাহেব নিয়ে আইসি যাও 5 নম্বর যে প্রাণী সেই প্রাণীটা ইয়া থাকলো আপনার সাধারণ পিঁপড়া পিপিলিকা ওই পিপিলিকা ছোট হোক আর বড় হোক যে জায়গায় পিপিলিকায় বসবাস করে ইনো কয়েরও বরকত থাকে অযথা অন্যায়ভাবে পিপিলিকারেও মারা যাবে না 5টা প্রাণীরে মায়া করলে ওই 5টা প্রাণীর দোয়া তার মালিকের প্রতি আল্লাহ মাওলার কাছে কবুল হইয়া থাকে আল্লাহ পাকের শাহী দরবারে আকুলভাবে আবেদন করি আমারে আপনারে সবাইরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আযান ও নামাজের প্রতি অগ্রসর হওয়ার মতো তৌফিক দেওয়া আযান ও নামাজ দিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমাদের জীবনটারে সংশোধন করে দেওয়া হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ أكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا اللهم اجعلنا من المقبولين والتوابين والصالحين والصابرين والصادقين والشاكرين رب العالمين أرحم الراحمين يا الله কঠিন আবহাওয়ার মধ্যে এত সংখ্যক মানুষ ওয়াজ নসিহত শ্রবণের উদ্দেশ্যে মওলা রহমুর রাহিমিন ঠান্ডার মাঝে বই রইছেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরা तमाम জামাতের পক্ষ থেকে অগণিত দুরূদ সালাম রোজায়ে পাক মদিনায় তৈয়বার মধ্যে পৌঁছাইয়া দাও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিনের দরজা 3000 কোটি গুণ বুলন্দ করিয়া দাও নবীদের পাক পাঁচজন আজওয়াজে মুতাহারাত আহলে বাইতের দরজা বুলন্দ করিয়া দাও সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈন আকাবিরে দিন সালিহিন সিদ্দিকিন সাবিরিন শাকিরিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুজাদ্দিদিন মুজতাহিদিন মাশায়েখিন तमामेर दरजाते बुलंद फरमाओ आय अल्लाह যত নেককারী জমিন ছাড়িয়া কবর গেছেন দরজাতে বুলন্দ ফরমাও কোন নেককার ওগুলোর ওসিলা ধরলাম তাদের ওসিলায় আমরার জীবনের জানা ও জানা কসুরাতে মাফ করিয়া দাও রব্বুল আলামিন আমরারে কবুল ফরমাও আমাদের মা বাপ ভাই বোন বিবি বাচ্চা ওলি আওলাদ আত্মীয় স্বজন ইষ্টি গোষ্ঠী तमामরে কবুল ফরমাও বিল খুসুস আজকের এই জলসা খানরে কবুল ফরমাও জলসার মধ্যে আনে ওয়ালা কোনে ওয়ালা দান খয়রাত সাহায্য সহযোগিতা রাখনে ওয়ালা तमामরে কবুল ফরমাও যে ভাইয়েরা আজকের এই সুন্দর আয়োজনটারে করছে যদিও আবহাওয়ার কারণে আয়োজনটারই সৌন্দর্য বল রাখতে হয় না ইয়া আল্লাহ তাদের জরুরিয়াতরে তুমি পূরণ করিয়া দিও মসজিদের জরুরতরে পূরণ ফরমাইও আয় আল্লাহ আজকের এই নেক কাম আঞ্জাম দেওয়ার বদৌলতে তাদের দিন আর দুনিয়ায় তুমি রোশন ফরমাইও রব্বুল আলামিন খাস করে এলাকার উপরে খয়র বরকত রহমত রে নাজিল ফরমাও আয় আল্লাহ আরহামুর রাহিমিন তোমার জমিন ঈমান ও আমনে আমরারে তাকার তৌফিক দান ফরমাও আহলে ফিলিস্তিন রে তোমার রহমত দি হেফাজত ফরমাও জিন্দেগি আমরার বন্দেগি ময় করিয়া দেও মরণের আগে দিদারে রাসূল নসিব ফরমাইও শেষ কথাটা আমরার জবানে জারি ফরমাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।